আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এই কনজাংশনগুলোকে করেলেটিভ কনজাংশন বলা হয়। করেলেটিভ কনজাংশন নিয়ে আমাদের একটা ভুল ধারণা হলো, আমরা মনে করি করেলেটিভ কনজাংশন যখন কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন ওই সেন্টেন্সটি কম্পাউন্ড সেন্টেন্স। এই ধারণাটি পুরোপুরি ভুল। আমাদের মনে রাখতে হবে করেলেটিভ কনজাংশন কোনো সেন্টেন্সে ব্যবহৃত হলে ওই সেন্টেন্সটি তখনই কম্পাউন্ড সেন্টেন্স হবে যখন এই কনজাংশনগুলো দুটি ক্লজকে অ্যাড করবে। এরা যদি দুটি শব্দ বা দুটি অ্যাডজেক্টিভকে অ্যাড করে তখন এটি কখনোই একটি কম্পাউন্ড সেন্টেন্স হবে না। ফর এক্সাম্পল, হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং। এই সেন্টেন্সটিতে যদিও নট অনলি বাট অলসো ইউজ হয়েছে, কিন্তু এই সেন্টেন্সটি একটি সিম্পল সেন্টেন্স। এর কারণ হলো এখানে ইন্টেলিজেন্ট এবং হার্ড ওয়ার্কিং দুটি শব্দকে যুক্ত করা হয়েছে, বরং দুটি ক্লজকে যুক্ত করা হয়নি। কিন্তু আমি যদি বলি হি নট অনলি ওয়ার্কস ইন হিজ অফিস বাট অলসো ওয়ার্কস ইন হিজ হাউস, সে শুধুমাত্র তার অফিসে কাজ করে না, বরং সে তার বাসায়ও কাজ করে। এই সেন্টেন্সটি কিন্তু একটি কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এখানে আমি দুটি ক্লজকে সংযুক্ত করেছি। সো মোরাল অফ দ্য স্টাডি হলো, যদি কোনো একটি সেন্টেন্স আমি নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর এই রিলেটিভ কনজাংশনগুলো ব্যবহার করি এবং এই কনজাংশনগুলো দুটি সেন্টেন্স বা দুটি ক্লজকে সংযুক্ত করে, সেক্ষেত্রে এই সেন্টেন্সটি হবে কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু যদি এরা দুটি অ্যাডজেক্টিভ বা দুটি ওয়ার্ডকে সংযুক্ত করে, সেক্ষেত্রে এটি হবে সিম্পল সেন্টেন্স। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।